জামাতকে আসলে আমরা ওইভাবে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করি না, সেটার বিভিন্ন কারণ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজীবপুর উপজেলা যুবদল আয়োজিত 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজকে আমাদের রাজীবপুর বিএনপির দলীয় কার্যালয় হইতে আমরা পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছিলাম। আমরা র্যালি শেষ করে পথসভায় আমরা নির্বাচন এবং বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক অবস্থা সে বিষয়ে আমরা বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছে। আমাদের যুবদলের বক্তব্য ছিল, আমরা এই দেশে একটি গণতন্ত্রের মাধ্যমে একটি সরকার গঠন করতে হবে। সেই উপলক্ষে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি আমাদের, সেই অনুযায়ী আমরা আমাদের নেতৃবৃন্দকে আমরা অব্যাহত করেছি এবং অন্যান্য যে রাজনৈতিক দল আছে সেই সব দলকেও আমরা আহ্বান করব গণতন্ত্র ধারা অব্যাহত রেখে দেশে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে এই দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, আমরা সেই প্রত্যাশা করি। 28 কুড়িগ্রাম 4 আসন আমাদের, আমরা এখন যে বর্তমান অবস্থা আছে সেই অবস্থায় আমরা যুবদল তথা আমরা বিএনপি পরিবার বিশ্বাস করি এই আসনে আমাদেরকে যিনি মনোনয়ন পাবেন, আমরা ব্যাপকভাবে নির্বাচন কার্যক্রম করে আমরা জরিপ করে দেখেছি অন্য অন্য রাজনীতির যারা প্রার্থী রয়েছেন তাদের চাইতে আমাদের বিএনপির মাঠ অনেক উর্বর, অনেক ভালো। যাকেই দেখ না কেন দল, আমাদের কোনো কাউকে একক ব্যক্তি মেন করে আসলে রাজনীতি আমাদের ওইভাবে করি না। আমরা দল যাকে মনোনয়ন দিবে, দল হাইকমান্ড বিভিন্ন তথ্য সংগ্রহ করে যাকে দিলে আমাদের এই আসন উদ্ধার হবে, দল তো তাকেই দিবে। আমরা তার সাথে থেকেই ধানের শীষ মার্কার কার্যক্রম করব। সবচেয়ে বেশি ভূমিকা রাখবে আমাদের যুবদল, আমি এই প্রত্যাশা করি। জামাতকে আসলে আমরা ওইভাবে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করি না, সেটার বিভিন্ন কারণ আছে। বিগত দিনে জামাত নির্বাচনে অংশগ্রহণ করছে আমাদের এই আসনে, তাদের যে ভোটের পার্সেন্টেজ ছিল তাতে জামাত কখনোই এই আসনে তাদের জয়লাভ করার কোনো সম্ভাবনা নাই, এটা আমরা বিশ্বাস করি। এই এলাকার জনগণও সেই বিশ্বাসটাই করে। জামাতের রাজনীতি এই এলাকায় আমাদের ওইভাবে প্রতিষ্ঠিত এখন পর্যন্ত হয় নাই।